ঠাকুর ঠাকুর করে যেন ঠিকটা হয়ে যায় ভাই, না ভাই খুব কষ্ট হয় ভাই, আমার কান্না হয়ে যাবে ভাই, মানে কান্না করে ফেলবো আমি। এই যে ভাইরা এসেছে আমার সাথে দেখা করতে সকাল সকাল। কিছু বল, কিছু বল, কিছু বল, তোদের কি বক্তব্য আছে? আমরা দেখা করতে এসেছি। আধার কার্ড ভোটার কার্ড নিয়ে এসেছিস? না, এই আজকে এই টিপ নিতে হয় বুঝলি, কপালে কপালে ওকে দেবো, তোকেও দেবো। আরে ভাই থ্যাংক ইউ, ভিডিও দেখি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেলা কবে থেকে শুরু? 29 তারিখে। হ্যাঁ চোখ দেখে বুঝতে পেরেছি, मतलब वो अलग ही लेवल का बंदा था। তো এই যে গাইস রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, এটা মেন গেট। দেখো এই পেছনটা চুলকাবো তো, যেই বন্ধ করে দেবো তখন আমার হাতটা দেখো কিরকম করবে, ওই দেখো দেখো উঠে পড়বে, আবার বলছি চুলকে দিতে। তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার বয় অরিন্দম। তো গাইস কি খবর, সব ভালো তো? জানি তোমরা ভালো আছো, বাট এখানে আমার ডার্লিং ভালো নেই, ডার্লিং এর একটুখানি প্রবলেম হয়েছে। একেতেই ডার্লিং এর প্রবলেম হয়েছে, তারপরে তোমরা কমেন্ট করছো যে দাদা ভিডিও কেন ছাড়ছো না, কেন ছাড়ছো না, তুমি কোথায় গেলে দাদা, এতদিন ধরে ভিডিও আসছে না কেন ইউটিউবে? তো ব্যাপারটা হলো আমার ডার্লিং এর শরীর খারাপ হয়েছে। তো আমাদের পারে আমার যে বন্ধুটার কাছে আমি বাইকটা দিই সারাতে, তো তোমরা চেনোই, ওর নাম হলো ধুনাই, ঠিক আছে? তো ওর কাছে আমি বাইক দিয়েছিলাম যে তুই আমার বাইকটাকে মোবিল ড্রেন করে দে, আর টুকটাক কাজ ছিল। তো এই ভেতরে যে মোটরটা থাকে সেই মোটরটাও চেঞ্জ করেছে। প্রবলেমটা হচ্ছে হলো বাইকটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই সিস্টেমটা, মানে না দেখালে তোমরা বুঝতে পারবে না। এবার দেবে, ঠিক আছে? বন্ধ হয়ে গেল। এই যে এই প্রবলেমটা হচ্ছে, তো ও ভাই খুব খেলেছে, এই ভেতরে থটেল বডিটা মানে পরিষ্কার করেছে অনেক কভার, মানে ওর খুব কষ্ট হয়েছে ভাই এই বাইকটা নিয়ে, ঠিক আছে? ও ভাই নমস্কার গিয়েছে, তোর বাইক আর কোনোদিনও নেবো না। তো ওখানে আমার 3000 টাকা খরচা হয়ে গেছে মোবিল টবিল দিয়ে হাড্ডা ফাড্ডা করার পরে। তো এখন আমাকে সেই যেতে হবে সেই শোরুমেই, ঠিক আছে? শোরুমে না গেলে ভাই ঠিক হবে না। আর তার মধ্যে তোমরা আমাকে জ্বালিয়ে খাচ্ছ যে দাদা ভিডিও কেন দিচ্ছ না ভাই, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা তোমাদেরকে কি করে বুঝাবো, তাই না? তোমাদের বোঝাতে গেলে আমার ভাই জান শেষ হয়ে যাবে। আর বলো আমাকে কেমন লাগছে, জানি মকরের মতো লাগছে, একবার বলো কেমন লাগছে। আমি যে জায়গাটা করে আছি সাইডে জেনারেটারের আওয়াজ হচ্ছে, মাঠ আছে সাইডে, ঠিক আছে? মানে চাষি এলাকা, তো হেবি সুন্দর জায়গা, ঠান্ডা জায়গা ভাই। আর এখন ভাই গরম পড়ে গেছে, গরমে ভাই রোদের মাঝখানে, মানে রোদের থেকে ভাই ভিডিও করা অসম্ভব ব্যাপার। আর সত্যি বলতে অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, সেই লাস্ট ভিডিও ছেড়েছি, মানে লাস্ট বলতে সেই সানডে রাইডে ভিডিও ছেড়েছিলাম। 1 মাস হতে চললো মনে হয়, তাই না? 1 মাস হয়ে গেছে মনে হয়। তো চুলটায় বারবার হাত দিচ্ছি, কিছু মনে করো না। হেলমেট পরে থাকলে না চুলটার অবস্থা কাইল হয়ে যায়। তো আজকে ভাই যাই শোরুমে গিয়ে দেখি, যদি শোরুমওয়ালা আজকে যদি বাইকটা নিয়ে নেয় তাহলে ভালো। আর ভাই শোরুমে যাব ভাই, প্রচুর টাকা খরচা হয়ে যাবে ভাই, এমনি 3000 টাকা খরচা হয়ে গেছে এই মাল করতে গিয়ে। এবার শোরুমে যাব, এখনও মানে আমি ধরে রেখেছি 5000 টাকা ধরে রেখে দিয়েছি শোরুমে, দেখা যায় গিয়ে ওখানে কি হয়। আর যদি ডার্লিং পুরো সুস্থ হয়ে যায় তাহলে ভাই সত্যি বলছি তোমাদেরকে কথা দিচ্ছি, ভিডিও আমি সপ্তাহে 1-2 করে দেবো। তো এখন বাজে হলো 11টা মতন, ঠিক আছে? দাঁড়াও একবার দেখে নিই, 11টা এখনও বাজেনি, 11টা বাজে 2 মিনিট বাকি আছে। তো এখান থেকে যাব, মানে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, জানি শোরুমে গেলে ভাই অনেক টাইম লাগে, তো খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। আর পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে একটা জলের বোতল নিয়ে নিয়েছি। ভাই জলটা খাওয়া উচিত, ঠিক আছে? টাইম টু টাইম জল না খেলে না কি বলো তো, শরীর পুরো শেষ হয়ে যায়, এরকম পিম্পেল হয় ঠিকঠাক করে জল না খেলে। তো তোমরাও চেষ্টা করবে জল টল খাওয়ার। তো চলো এখান থেকে যাওয়া যাক, দেখা যাক আজকে কত কি খরচা হয় আমার, ঠিক আছে? 2 টাকা ইনকাম নেই, বেশি টাকা খরচা হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, খরচা তো করতেই হবে, তাই না? খরচা না করলে ডার্লিং চলবে কি করে, ঠিক আছে? আমাদের যেমন খরচা হয় ডার্লিংয়েরও সেমন খরচা হয়। আর মাই ডার্লিং, মাই সুইট হার্ট, একে তো আমি কি বলবো, খুব ভালোবেসে ফেলেছি। তো চলো যাওয়া যাক শোরুমের দিকে। আর এই জায়গাটা দেখো ভাই, মাটি ফেলে পুরো উঁচু করে দিয়েছে, কেননা এখানটা লাইন হবে আর একটা। ভাই সাহ, এত মাটি ভাই পাচ্ছে কোথা থেকে? এ দেখো মাটি টিলা পড়ে আছে। তো আমাকে আমার বন্ধুটা এই যে এই চেনে যে আওয়াজটা হচ্ছিলো কদিন আগে, তো এখন হচ্ছে আবার। তো ওই মালটা আমাকে ঠিক করে দিয়েছিলো, পটি মুটি মেরে ভাই ঠিক করে দিয়েছিলো, কদিন ধরে আওয়াজ হচ্ছিলো না, তো এখন আবার আওয়াজটা শুরু হয়ে গেছে। তো ওই চেন প্যাডটার দাম হলো 250 টাকা মতন। আগের দিন শোরুমে গিয়ে জিজ্ঞাসা করে রেখেছিলাম। আর লেবার চার্জ 200 টাকা, ওই ভালোই খরচা হবে, ঠিক আছে? মনে হচ্ছে যা, আজ যদি বাজেটে পুরো ঠিক হয় তাহলে ভাই ওইটাকেও লাগিয়ে নেবো, তাছাড়া ভাই লাগাবো না। এই দেখো আওয়াজ হচ্ছে ভাই,
তো ভাই ভেবেছিলাম যে এই সিজনে একটা হেলমেট কিনবো, ভালো হেলমেট, দামি হেলমেট, বাট কিনা হবে না ভাই। ডার্লিংয়ের উপরেই আমার খরচা হয়ে যাচ্ছে। হেলমেট কিনবো কি হবে, পরের মাসে চেষ্টা করব কেনার। এই মাসের পেমেন্টটা ঢুকেছে, বাট ডার্লিংই সব খেয়ে নিচ্ছে। আমার কপালটাই খারাপ। আর ভাই এখন তো যারা যারা মাধ্যমিক দিয়েছো, যাদের 20 বয়স, তাদের তো ভাই পুরো একদম মজাই মজা, তাই না? মাসে ভাই স্যালারি ঢুকে যাচ্ছে, ও 1500 টাকা বেকার ভাতা। ভাই আমারও ঢুকে গেছে, বাট আমি একদিনে ভাই 1500 টাকা শেষ করে ফেলেছি। ভাগ্যিস ভাই মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলাম, নাই তো এই টাকাটা মিস হয়ে যেত। এখন মাস গেলে 1500 টাকা করে ঢুকবে, বাইকে তেল ভরবো আর ভিডিও বানাবো, ভাই সেই মজা ভাই সেই। এই দেখো, দেখছো দেখছো দেখছো, হেলমেট পরিনি, এদিকে সানগ্লাস পরে আছে। কি আর বলবো, আমার কথায় কি আর কিছু হবে? নিজের লাইফটা নিজেই যদি শেষ করে দেওয়ার ইচ্ছা হয়, তাহলে আমার তো না বলাই ভালো। সামনেও যাচ্ছে দুজন হেলমেট ছাড়া। এই দেখো এই দেখো, বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, দেখেছো তো? এইভাবে দুবার আমি ভাই পড়তে পড়তে বেঁচে গেছিলাম। এই সমস্যা, ওই দেখো কি রে ভাই, শোরুমের কাছে এসে এরকম করছে ডার্লিং। এখন তো শোরুমে ঢুকতেই পারলো না। তো বাদে কেটিএম শোরুম, দেখা যাক ফাঁকা আছে নাকি। A few moments later. তো ভাই ওইখানে আরেকটা আরসি আছে 160 নতুন মডেল, ওই যে, তো ওই মালটা ধরে ফেলেছে। ওটা একটু টাইম লাগবে, ওটাকে আজকেই কমপ্লিট করতে হবে। তো দাদা বললো তোমার তো বাড়ি এখানে, তুমি আজকে 1টার দিকে আসো, নাই যদি ফাঁকা থাকো কালকে আসতে পারো, অসুবিধা নেই, সকালের দিকে। তো দাদাকে বললাম যে ঠিক আছে, তাহলে সকালের দিকেই আসবো। এখন ভাই 1টার সময় যদি আসি, আর 1টার সময় এসে যদি ওই ব্যাগটা যদি না হয়, তাহলে আবার লস। তো একবারে ভাবছি যে কালকেই আসবো। আর এখানে বাইকে 2 দাগ তেল আছে, মানে চারিদিকে ভাই সমস্যা, তেলও ভরতে হবে। ভাবছি যে বাইকটা চেঞ্জ করে ফেলবো। তোমরা কি চাও বাইকটা চেঞ্জ করে ফেলি? কি বলছো? তোমাদের উপরে ভরসা। তোমরা যদি বলো বাইকটাকে চেঞ্জ করে ফেলতে, তাহলে বাইক চেঞ্জ করে ফেলবো, নতুন একটা জিনিস নিয়ে আসবো। বাট সুপার বাইক না, সুপার বাইক আনতে পারবো না ভাই, অত অকাত আমার নেই। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। অনেক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে, দাদা তোমার মিটারটা চেঞ্জ করো দাদা। মানে আমার মিটারটা খারাপ, তোমরা জানোই, আমার ঠিকঠাক করে নাম্বার ওঠে না, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, 16 মানে 160, 17 মানে 170, ঠিক আছে? এইভাবে মিটারটা কাজ করছে, ঠিক আছে? তো মিটার এখন চেঞ্জ করবো না, কেননা মিটারটা চেঞ্জ করা যাবে না ভাই। নাই তো আমি চেঞ্জ করে নিতাম, ভাই চেঞ্জ করা যাবে না, ব্যাপারটা বোঝো। এখন বাইকটাকে চেঞ্জ করে ফেলতে হবে, বুঝলে? মিটার আর চেঞ্জ করা যাবে না, ডাইরেক্ট বাইকটাকে চেঞ্জ করে ফেলতে হবে। কেননা অনেক দিন হয়ে গেছে বাইকটাকে চালানো, এরপরে বড়সড় প্রবলেম দিলে ভাই আমি পুরো শেষ হয়ে যাবো। কেননা BS4 মাল এটা। এমনি ভাই ভালো বাইক, খারাপ বাইক বলবো না, বিশাল বাইক ভাই, খতরনাক বাইক। কিন্তু আমাকে তো একটুখানি আপডেট করতে হবে, তাই না? নতুনের দিকে যেতে হবে, তাই না? আর এই মডেলটা নেওয়ার জন্য তো ভাই অনেক ছেলেপিলে কান্নাকাটি করে। আর এই আওয়াজটা তো ভাই নেই ভাই, কোনো বাইকেই নেই। এই আওয়াজটাই ভাই একদম সেক্সি আওয়াজ। বিগ ফ্যান আমাদের পাড়ার ছেলেপেলেগুলো ভাই আছে ভাই, আমাকে দেখলে একটুখানি বিগ ফ্যান, ঠিক আছে? এইসব আড্ডা বলে। এখন তো ভাই সকালবেলা, ঠিক আছে, দুপুরবেলা না, সরি, কখন এখন কি হতে পারে ভাই, 12টা বাজে মনে হয়, 12টা বাজেনি এখনও, 11টা সাড়ে 11টা বাজে। তো এই টাইমটাতে কোনো ছেলেপেলে থাকে না। স্কুলের টাইমে যদি বেরোয় না, তাহলে ভাই বুঝতে পারবে আমার ক্রেজটা কত এখানে, ঠিক আছে? সব বাচ্চা ছেলেপেলেরা ভাই পুরো ছেঁকে ধরে। যদি একবার বাইক দেখে, তারপরে যদি ক্যামেরা দেখে, তাহলে তো ভাই কোনো কথাই হবে না। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। এই না না, এখন রং লাগাস না, রং কালো গেঞ্জি, আমি আমাকে আসন আমি আসছি তখন রং লাগাই, এখন লাগাই। হ্যাঁ দিস না, ক্যামেরা আছে তো। আর আমি এই গেঞ্জিটা আবার কালকে পরতে হবে ভাই, প্যান্টটাও কালকে পরতে হবে। দিস না তো, তুই আমার হাতে, এইখানে হাতে লাগা। হ্যাঁ ঠিক আছে, এই তো হাতে লাগিয়েছে না, হাতেই ঠিক আছে, দিস না।
ছেলে পেলে দেখেছো ভাই, হাতে রং লাগিয়ে দিয়েছে, আবির লাগিয়ে দিয়েছে। এখন হলে এই যে সাইডে কীর্তন হচ্ছে, ব্যাপারটা হলো কীর্তন হচ্ছে, কীর্তনের জন্য আজকে কি হয় জানি না ভাই, তার জন্য আবির লাগিয়ে দিয়েছে। এই মালটাকে আবির লাগিয়ে দিই। শোন শোন দাঁড়া, এই আজকে এই টিপ নিতে হয় বুঝলি, কপালে কপালে নিতে হয়। ওকে দেবো, তোকেও দেবো। এই টিপ না আনলে কিন্তু এখানে আয়। আয় না ভালো টিপ, আমি কপালে দেবো, কপালে দেবো। হ্যাঁ তিশাকে দেবো, তিশাকে দেবো, তোকেও দেবো। ওট ওট আয় নে, আয় তিশা আয়, আয় আয়। गजब बेइज्जती है। তো গাইস কিছু ভাইরা এসেছে আমার সাথে দেখা করতে, অনেক দূর থেকে, লন্ডন থেকে এসেছে মনে হচ্ছে, ঠিক আছে। এই দেখো একটা, এই দেখো একটা, ওই দেখো একটা। কোথায় বাড়ি? অনাদিনগর। তো সব তিনজনের বাড়ি অনাদিনগর, ওই ইয়েতে তো যুব চার গেটে বাড়ি, চার গেটে। এই যে ভাইরা এসেছে আমার সাথে দেখা করতে সকাল সকাল। কিছু বল, কিছু বল, কিছু বল, তোদের কি বক্তব্য আছে? আমরা দেখা করতে এসেছি। আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে এসেছিস? না, ওগুলো নিয়ে আসতে হবে তো। सुना क्या, ये भी मेरी गलती है। তোর নাম কি? সায়ন্তন শর্মা। সায়ন্তন শর্মা। তোর নাম? देवांशु शाह। তোর নাম? प्रिंस रॉय। সবাই এসেছে ভাইরা, টুকটাক করে এরকম ছেলে পিলে আমাদের বাড়ি চলে আসে। এই তোমরা কেউ আর আসবে না, ঠিক আছে? আর আসবি? হ্যাঁ, আসবো তো। আমার আছে বলতে কি রে, তোমার কি লাইসেন্স হয়েছে? হয়েছে, এখন বাংলাদেশে দিয়ে এসেছি, এখন আসার টাইম। আসার টাইম হয়নি তোমার? এই যে রাইডার প্রো, আমার লাইসেন্স ওই ইয়েতে করে দিয়েছে মোদি সরকার। এই দেখো বাচ্চা বাচ্চা ছেলেরা বাইক চালাচ্ছে, এদেরকে কি বলবো, চট থাপড়া দেওয়া উচিত। পারিস হুইলি মারতে? আমি এসে ভাঙা রাস্তা পারি না, মাঠে চ আমি দেখি। মাঠে মাঠে কোনোদিন হুইল হয়? ওই দেখো গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বলতে হুইলি, স্টার্টই নিচ্ছে না। দেখ क्या बोलूं मैं इस पे। ছেলে পিলে সব শেষ ভাই, শেষ। এ ছোট বয়সে বাইক টাইক পাচ্ছে, বাবার বাইক নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠাপ খেয়ে খেয়ে বেড়াচ্ছে, অ্যাকশন ম্যাকশন করছে ভাই। বাচ্চা বাচ্চা ছেলেরা বাইক চালাবে না, ঠিক আছে? বাইক চালাবে না, আর চালালেও পাড়া দিয়ে চালাবে, আর আস্তে আস্তে চালাবে, হাইওয়েতে উঠবে না, ঠিক আছে? ओके কোথায়? আরে সব কলেজে যাচ্ছিস নাকি? আরে কেন? না না আমি ওই দিক যাবো না তো, আমি এই দিক যাবো। আরে এই দিক যাবো পাগলা। রিয়াকশন পাগলা। এই দেখো ভাই ওভারলোড করে কলা তুলেছে। ভাই সবাই কলা টলা খাবে, ঠিক আছে? কলা খেলে এতে ভাই কি বলে ওটাকে, কলা বড় হবে। ঠাকুর ঠাকুর করে যেন ঠিকটা হয়ে যায় ভাই, না ভাই খুব কষ্ট হবে ভাই, আমার কান্না হয়ে যাবে ভাই, মানে কান্না করে ফেলবো আমি ঠিক না হলে। ভেতরে দেখো কত বাইক পড়ে আছে, সব অসার হয়ে গেছে। 2000 years later. তো ভাই ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ঠিকঠাকই তো আছে মনে হচ্ছে। হ্যাঁ ভাই পুরো ঠিক হয়ে গেছে ভাই, পুরো ঠিক হয়ে গেছে। এবারই তো হবে আসল খেল। তো ভাই এখন তো বাইকের তেলটা ভরাই, ঠিক আছে? একদম নীল হয়ে গেছে, ডেঞ্জার সিগন্যাল দিয়ে দিয়েছে। তো এখন গিয়ে আগে তেলটা ভরি, তারপরে সামনের চাকায় হাওয়া নেই, পিছনের চাকায় হাওয়া নেই। জানোই যে আমার বাইকটা একটুখানি লিক হয়ে আছে, তো লিকটা সারানো হচ্ছে না। আমি ভাবছি যে একবারে বেশি করে যাতে লিক হয়, ঠিক আছে? বেশি করে লিক হোক তারপরে সারাবো। কই গো সব কোথায় গেল? 570 পাওয়ার।
ঠিক আছে, হাওয়া দেবো ভাবলাম, আবার ভুলে গেছি। ধ্বজা করছে, হাওয়া ধ্বজা দিচ্ছে। এই কাকুরা রোদে কত খাটাখাটনি করে, দেখে ভাই কষ্ট লাগে। তো এখন তো হালকা পাতলা গরম, এরপরে আরও গরম বাড়বে। তাহলে বুঝতে পারছো যারা এসব যুগালে কাজ মাজ করে তাদের কি অবস্থা হয়। তোমরা তো ভাই শুয়ে বসে বসে খাচ্ছ দাচ্ছ আর পাগলামো করছো। একদিন ভরা দুপুরবেলা কাজ মাজ করে দেখো কিরকম ঘাপান লাগে। খাচ্ছ যাচ্ছ মা বাবার টাকায়, ফুটানি মারছ। যেদিনকে নিজের খাবার নিজেকে ইনকাম করে খেতে হবে সেদিনকে সাইকো তোমরা বুঝবে। মানে এখনো টাইম আছে, ঠিক আছে, শুধরানোর এখনো টাইম আছে। যারা যারা ফেরেববাজি করে করে বেড়াও, अरे सुधरो रे अभी तो सुधर जाओ। তো গ্যাস এবার তোমাদেরকে বলে দিচ্ছি আমার কত কি খরচা হলো। এই যে হাতে আমার বিল চলে এসেছে, কি কি হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি ভেবেছিলাম যে আজকে অনেক টাকা খরচা হয়ে যাবে, কিন্তু না ভাই, অল্প টাকা খরচা হয়ে গেছে ভাই। যেটা ভেবেছিলাম সেটা হয়নি। बाल बाल बच गया रे देवा। এ আদি এ আদি। তো বাইকের প্রবলেমটা কিসের জন্য হচ্ছিল সেটা তোমাদেরকে বলি। প্রবলেমটা হচ্ছিল হলো মোবিল উঠে গেছিলো এয়ার ফিল্টারে। তো এয়ার ফিল্টারটা চেঞ্জ করেছে, আর থ্রটেল বডিটা কি বলে এটাকে পরিষ্কার করেছে। এই যে এখানে যে মালটা আছে ওই মালটা পরিষ্কার করেছে। তো এই দুটো জিনিস করার পরেই বাইক পুরো ঠিক হয়ে গেছে। তো আজকের বিলটা হয়েছে হলো 1199 টাকা। আর আগের দিনের বিল হয়েছে আমার পাড়ায় 3000 টাকা। 3000 টাকা মনে হয়, হ্যাঁ 3000 টাকা হয়ে গেছে। আগের দিনে পাড়ায় 3000 টাকা হয়ে গেছে। মানে মোবিল চেঞ্জ করেছি, মোবিলের দামই ভাই 1200 টাকা না 1300 টাকা এরকম দাম ছিল মোবিলের। তো ওইদিকে 3 আর এদিকে 1000, তাই তো, তাহলে 4200-300 টাকা মতন খরচা হয়ে গেছে। তোমার মেরে দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো। তুমি খুব দুষ্টু হয়ে গেছো। এখন গরম পড়ছে, তোমার লোমগুলো কাটতে হবে তো, তাই না? লোমগুলো বড় হয়ে গেছে, গরমে তোমার প্রবলেম হবে। একটা কি এসি লাগিয়ে নেবো? জিনিস দেখায় তোমাদেরকে। এই দাঁড়া, এদিকে আয়। এর পেছনটা আগে চুলকায়, ঠিক আছে? দেখো এই পেছনটা চুলকাবো, তো যেই বন্ধ করে দেবো তখন আমার হাতটা দেখো কীরকম করবে। ওই দেখো দেখো উঠে পড়বে। আবার বলছে চুলকে দিতে। এই দেখো কত সুখ মালের। আবার যে ছেড়ে দেবো, ওই দেখো দেখেছো, আবার যে চুলকে দেবো চুপচাপ থাকবে। এই দেখো লোম করে দিল গো প্যান্টে। টিংকিটি টিং টিংকিটি টিং টিংকিটি টিং টিংকিটি টিং। এই বোনের আজ জন্মদিন, হ্যাপি বার্থডে, ওয়েলকাম। তোর বার্থডে গিফট এখন আমি দিতে পারলাম না, তোকে পরে দিয়ে দেবো, ঠিক আছে? দাদা 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 টাটা। বোনটার জন্মদিন, আমাকে লজেন্স দিয়ে গেল। ওকে পরে গিফটটা দিয়ে দেবো। এখন একটা জায়গায় যাবো তো, তাই এখন কিছু দিতে পারলাম না, বাট পরে দিয়ে দেবো একটা কিছু গিফট ছোট্ট করে, ক্যাডবেরি দিয়ে দেবো। আরে ভাই বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। সাইডে ঘুরে ঘুরে ড্রেনের কাজ চলছে মনে হয়। এই দেখো রাস্তার মাঝখানে এরকম যদি গন্ধকি তুলে রাখে তাহলে তো ভাই এখানকার লোকের কি অসুবিধা হচ্ছে বলো তো। পুরো অসার হয়ে যাচ্ছে এগুলো সব। দেখো ড্রেনের নোংরা, ঠিক আছে, ঘ্যাট হয়ে গেছে ভাই। গন্ধ তো ভাই বেরোচ্ছে, ঠিক আছে, ওখান থেকে গন্ধ বেরোচ্ছে। আমার মুখে মাস্ক পরা যায়, মাস্কটা ভেদ করে আমার নাকে গন্ধ চলে আসলো। আর ভাই 29 তারিখ থেকে আমাদের কৃষ্ণনগরে সব থেকে বড় মেলা, বাবাদোলের মেলা শুরু হয়ে যাচ্ছে। ও হেবি সুন্দর লাগছে তো। ডলির বুনু, না সরি ডলির দিদি হবে, এটা বুনু হবে না, দিদি হবে। গোল্ডেন অ্যাক্টিভার হেভি লাগে এই কুকুরটাকে। এটা কিসের গাড়ি ভাই? পুলিশের গাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ পুলিশের গাড়ি, ব্যাটারি গাড়ি। এই দেখো বাদ দিকে হলো দুই বোনের বিরিয়ানি, এখন বন্ধ আছে। এই দেখো দেখে নাও ভাই। সত্যি কথা বলতে দুই বোনের বিরিয়ানি খেয়ে আমি ভাই অসাড় হয়ে গেছিলাম ভাই। বেকার খেতে, বেকার। বলেন কি? তোমরা যদি এসে খাও দুই বোনের বিরিয়ানি তাহলে বুঝতে পারবে। মানে ভাই বিরিয়ানি খেলাম না ফেনা ভাত খেলাম, কিছু বুঝতে পারলাম না একদম ভাই বেকার। হয়তো তোমরা অনেকে বলবে দাদা তুমি দুই বোনের বিরিয়ানিটাকে এরকম খারাপ বলছো কেন? ভাই যেটা সত্যি সেটাই তো বলবো, তাই না? খারাপটাকে খারাপই বলবো। আগেবার যখন এসেছিলাম তখন এইসব জায়গাতে দোকান ছিল, ঠিক আছে, আর তো গেট করে দিয়েছে। মেলা কিন্তু শুরু হয়নি, মেলা এখন জাস্ট দোকানপাত্রগুলো মানে তৈরি হচ্ছে। এইসব জায়গাতে এখনও ভরে যাবে। আর আমি এমনি আসলাম দেখতে, মানে মেলায় ভাই আমি আসি না, ঠিক আছে,
আগেরবার শুধু ভিডিও করতে এসেছিলাম, মানে আগের বছরে শুধু ভিডিও করতে এসেছিলাম, তাছাড়া ভাই মেলায় আসিনি একদিনও। মেন মজা হলো এই জায়গাটায়, ঠিক আছে, এর ভেতরে মেন মজা। নাগরদোল্লা মাগরদোল্লা হ্যাড্ডা ফ্যাড্ডা লাউড়া টাউড়া, এই কোথায় চলে আসলাম। মানে ওর মধ্যে সব কিছু পাবে, আর এখানে রিস্ক হয়ে যাবে। কেন বলো তো, দোকান টোকান হচ্ছে তো, পিন টিন পড়ে থাকবে, সাইকেল এমনি লিক, তারপরে আরও লিক হয়ে যাবে। আর ভাই তাও দেখছো ভাই, তোমাদের নেমন্তন্ন করে দিলাম, ঠিক আছে, 29 তারিখে সব চলে আসবে। 29 তারিখে না আসলেও তার পরে পরে আসতে পারো, কেননা 1 মাস মেলা থাকে, কোনো অসুবিধা নেই ভাই, কোনো চাপ নেই ভাই, যখন তখন চলে আসতে পারো 1 মাসের মধ্যে। হ্যাঁ অরিন্দম রাইডার, তুই আয় এদিকে। আরে ভাই থ্যাংক ইউ, ভিডিও দেখিস? থ্যাংক ইউ। মেলা কবে থেকে শুরু? 29 তারিখে। হ্যাঁ চোখ দেখে বুঝতে পেরেছিস? मतलब वो अलग ही लेवल का बंदा था। হ্যাঁ তোর নাম কি? দিব্যি। বাড়ি কোথায়? এখানে? কোন জায়গাটায়? আচ্ছা উঠবি? দাঁড়া 1 সেকেন্ড। আরে ভাই চিনিস আমাকে? কবে থেকে? আরে থ্যাংক ইউ ভাই, অনেক হতো। এটা কি শোনার না কি না শোনাচ্ছেন? এটা শোনাচ্ছেন এখানে? এখানে শোনাচ্ছেন এটা? তাহলে ইয়ে থেকে আমি ভাবলাম শোনাচ্ছেন, বললাম তুই হয়তো অনেক বলো। তো ভালো আছিস তো? ভিডিও মানে দেখছিস তো? সব ভিডিও দেখিস? আরে থ্যাংক ইউ। আর তুই দেখিস না? হ্যাঁ দেখিস ইনস্টাগ্রামে শর্ট ভিডিও। বড় ভিডিও দেখিস না? বড় ভিডিও দেখতে হবে তো, শর্ট ভিডিও দেখলে হবে, বড় ভিডিও দেখতে হবে। ভাইটা ভাই পেছনে উঠে পড়েছে বাইকের। আর দেখো রাজবাড়ি। তো এই যে গাইস রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, এটা মেন গেট। এর সোজা ঢুকে গেলে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, রাজবাড়ি, ঠিক আছে। বাট এখন ঢুকতে দেবে না, যেদিনকে শুরু হবে। আগেবার দেখেছিল ওই সাইড থেকে ঢুকেছিলাম, তোমরা যদি আসো ওই সাইড দিয়ে ঢুকতে পারবে। আর কে চড়বি এখন? না 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 তুই তো চললি, যার পথে ওকে নামিয়ে দি। তুই চড়বি? একটা সিটের তো অসুবিধা হয়, একে ওখানে নামাবো, তুই ওখান থেকে উঠবি, তোকে ওই গেটের সামনে নামাবো, ঠিক আছে? না তোকে এখান থেকে এটুক চড়ায়, ওকে আবার চড়াতে হবে। হ্যাঁ পড়ে যাবে পাগলা, পড়ে যাবে। না না পাগলা পড়ে যাবে। আরে পড়ে যাবে, আমার কথা শোন, পড়ে যাবে আমার কথা শোন। তুই আবার পরে তুই একটু চললি, এবার ওকে একটু চড়াই, ওকে ওইটুক চড়িয়ে দিই, তাহলে ওর মনটা খুশি হয়ে যাবে। তোরা আর আসিস না, একে ওখানে নামিয়ে দিচ্ছি। এই দেখো এই সিনটা দেখো ভাই, দেখেছো ভাই? এই চলে গেলাম। এখান থেকে না বেরোলে ভাই আমার অবস্থা টাইট হয়ে যাবে। আমি ভাই কোনোবার এরকম দেখিনি, শুধু ক্রেজটা দেখো ভাই, ফুল ক্রেজ ভাই, ফুল ক্রেজ। হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? বাদিতে ভাই খুলে নে, এই যা জ্যাম, সামনে যাওয়া যাবে না। এই দেখো কাকা ইন্ডিকেটার দাও সাইকো, মানে ইন্ডিকেটার দেওয়ার কারণটা কি? এক সাইড থেকে এক সাইডে যখন যাবে তখন ইন্ডিকেটারটা দেবে। আর কাকা তো সাইকো মনে হয় বোঝেই না ইন্ডিকেটার মানে কি। ওই বাবা, কি শালা কাকা, বুড়ো কাকা। কাকার জন্য তো আমার ভাই হার্টবিট মারবিট সব বেরিয়ে এসেছিল এক্ষুনি। সামনে ভোট না, তার জন্য এই রাস্তাটা দেখো, আগে ছিল ভাঙা চূড়া, গড্ডমড্ড ছিল, এখন পিচ ফেলে দিয়েছে। আমি তো চাই ভোট যেন বারবার আসুক, 1 মাস পর পর ভোট আসুক, তাহলে এই রাস্তাগুলো ঠিক থাকবে। মানে এই রাস্তা তোমরা জানোই যে কিরকম ছিল, ভাঙা চূড়া ছিল ভাই, আর এখন এই যে পুরো মাখন। তো ভাই আজকের মতন ভিডিও এইটুকু থাক। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, কিচ্ছু করার ইচ্ছা নেই, মানে তোমাদের কোনো ইচ্ছা নেই আমি জানি,
বাট তাও যদি ভালো লাগে তাহলে করে দেবে, আর না লাগলে করতে হবে না। আর টেনশন নিও না, এবার থেকে ভাই ডেলি ডেলি ভিডিও আসবে, তোমরা চাপ নেবে না, আমি তো আছি ভাই, টেনশন নেবে না ভাই, আমি আছি, কোনো চাপ নেই। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও সবসময় দেখতে থাকো।